হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত আমি জানাই। এখন বাজে হচ্ছে 12:30, 12:30 বেশি, 1:45 বাজে। তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালে কিন্তু অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে অনেক কাজবাজ করা কমপ্লিট হয়ে গেছে। তখন আর ক্যামেরা অন করতে পারিনি, আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন চান টান করা হয়ে গেছে, পুজোও করে নিয়েছি। তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এখন জামা কাপড়গুলো মেলবো, মেলে নিচে যাবো, ঠিক আছে? বিভৎস পরিমাণে গরম, খুব গরম পড়েছে, কি বলবো, বিরক্ত লাগছে একদম। এত গরম পড়েছে না, ভালো লাগছে না, অসহ্য লেগে যাচ্ছে, আর পারছি না মাইরি, জানো না, ঠিক আছে? তো কী আর করা যাবে, চলো জামা কাপড়গুলো মেলি, মেলে নিচে যাই, নিচে গিয়ে ফ্যানের তলায় বসি। তারপর দুটোর সময়, দুটো কি খেতে মেতে ইচ্ছা করছে না গরমে, দেখি কখন খেতে ইচ্ছা করে তখন ভাত খাবো, ঠিক আছে? চলো আগে মেলে নিই, তারপর পরে তোমাদের পুজোটা শেয়ার করছি, পুজো করা হয়ে গেছে, পরে শেয়ার করছি, ঠিক আছে? চলো টাটা, পরে আসছি। তো এই যে বন্ধুরা, আমার এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, পুজো করে নিয়েছি, দেখে নাও তোমরা একবার, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? ধূপও জ্বালিয়েছিলাম, ধূপটা তো এখন শেষ হয়ে গেছে, অনেকক্ষণ আগে তো পুজো করেছি, ঠিক আছে? আমি 12টার সময় পুজো করেছি, এখন তো 1:45 বেজে গেছে। তো এই যে সব ঠাকুরকে পুজো করে দিয়েছি, আর এবার আমি যাব হচ্ছে নিচে, নিচে গিয়ে ফ্যান ট্যান চালিয়ে একটু বসে থাকবো, ঠিক আছে? তারপর তো খাওয়া দাওয়ার কথা পরে ভাববো, তার আগে বাচ্চাটাকে খাওয়াতে হবে, বুঝলে? এই সব কাজগুলো আছে, তো সেই সব কাজগুলো করে নিয়ে তোমাদের সামনে আমি পরে আসবো। এই যে বাড়ির অবস্থা, ঠিক আছে? তো চলো পরে আসছি, কেমন? টাটা। হাই ফ্রেন্ডস, এখন 6:30 মতন বাজে। তো তোমার সামনে আমি এখন এলাম। পুজো দেখলে তো তারপরে পুজো করেছিলাম, পুজো করার পর খেলাম, দেরিতেই দুটোর সময় খেয়েছি। খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, ঘুম তো একটুও হয়নি, শুয়েও শান্তি নেই। যাই হোক উঠে পড়লাম, তারপর একটু মোটামুটি যে কাজকর্মগুলো ছিল, জল টল ধর, বাসন টাসন ধুয়ে রাখা, সেগুলো করলাম। করার পর আর কি গা ধুলাম, চান করলাম, জানো এত গরম, চান না করে থাকতে পারছিলাম না, তাই আবার চান করলাম। তারপরে সন্ধে দিলাম, আবার সন্ধে ফন্ধে দেওয়া হলো, এখন ওপরে এসেছি, চা খাচ্ছি, তো এসি চালিয়ে বসলাম, চা খাচ্ছি। আর সন্ধ্যায় আর কিছু খাবো না, এই চাটাই যথেষ্ট, ব্যাস। তারপর পরে রান্না বান্নার কথা ভাববো, বুঝতে পারলে? চলো চাটা খেয়ে নিই, পরে আসছি, কেমন? চা পরে আসছি, কেমন? চলো। তো বন্ধুরা দেখো, চা ঠাকে আর ভিডিও করা হয়নি, একদম চলেছি রাত্রিবেলা। তো এখন আমি ডিনার করছি, ডিনারে খাচ্ছি ভাত, আলু, মাছ, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এক কুচি মাংস ছিল, সেই মাংসটাও নিয়ে নিয়েছি, নষ্ট হবে। তো আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, এখন চলে এসেছি আমি জামা কাপড় মেলতে, ঠিক আছে? জামা কাপড়গুলো ভালো করে মেলে দিচ্ছে। কি প্রচণ্ড পরিমাণে গরম, তেমনি রোদ্দুর, অসহ্য লেগে যাচ্ছে, বলো না, এত গরম না, সহ্য করতে পারছি না। কিন্তু কি করব বলো, উপায় নেই। এসিতে শুয়েছিলাম, ঠিক আছে? কালকেই তো এসিতে শুলাম রাত্রিবেলা, কিন্তু বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে, জানো তো, সর্দি হয়েছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, ওই জন্য না এসিতে শুতে আর কি ভয় লাগছে। দেখি আজকে কি করা যায়, যদি হয় তাহলে শুতে শুবো, না হলে নিচেই শুতে হবে, ঠিক আছে? আর নিচের ঘরটা আগে না তোমার ঠান্ডা থাকতো, এখন এত এত পরিমাণে গরম পড়েছে যে এখন নিচের ঘরে শোয়া যায় না, খুবই কষ্ট হয়। তো যাই হোক, 2-3টে জামা কাপড় ছিল, দেখো মেলে দিলাম, ঠিক আছে? তো এবার আমি নিচে যাব, নিচে যাবো না, পুজো করব, সরি, পুজো তো করতে হবে, নিচে যাবো বলছি, পুজো করব। পুজো করার পর তারপর যাব নিচে, ঠিক আছে? আর এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েও দিলাম, কি প্রচণ্ড রোদ, ঠিক আছে? লাগছে। এবার যাব নিচে, নিচে গিয়ে ফ্যানটা চালিয়ে একটু বসবো। আর এই নাইটিটা আমি বাতিল করবো, এই নাইটিটা পরবো না, এটা বাতিল করে দেবো। এখন নিচে যাচ্ছি, নিচে যাই, গিয়ে বসি। জামা কাপড় মেললাম, তোমরা দেখতেই পেয়েছো, চলো
পরে আসছে। কি রোদ দেখতে পাচ্ছ, উড়িয়ে বাপ পরে বিশাল রোদ্দুর। চলো পরে আসছি, কেমন, টাটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে পরের দিন সকাল। এখন বাজে হচ্ছে ওই যে 10:30 মতন। এখন চলে এসে দেখো বিছানা তুলতে। আর ঘরটা থেকে বুঝতে পারছো এটা অন্য ঘর, এটা হচ্ছে আমাদের এসি ঘর। তো আজকেও আমরা এসিতে শুয়েছিলাম, কেননা যা গরম, কিছু করার নেই জানো তো। নিচের ঘরে শোবো ভেবেও শোয়া হয়নি, এতটা গরম, নিচের ঘরে শোয়া অসম্ভব ব্যাপার। তাই এসিতে শুয়েছিলাম। তো দেখো সমস্ত আর কি বিছানাপত্র না পেয়ে চাদরটা আর কি ভালো করে ঝেড়ে নেবো, ঠিক আছে। যখন এই ঘরে থাকবো তখন যখন এই ঘরটা ইউজ করা হচ্ছে তখন তো এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। এটা কর্তব্য, সবারই কর্তব্য, সব বাড়ির বউদেরই কর্তব্য, সব বাড়ির মেয়েদেরই কর্তব্য যে যেগুলো থাকবে সে ঘরগুলো পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে গাছে রাখা। তো আমি এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, ঠিক আছে। বালিশগুলো ভালো করে বালিশ টালিশগুলো ভালো করে নাবিয়ে টাবিয়ে আর কি বিছানাটা সুন্দর করে গুছিয়ে টিপটপ করে নেবো, ঠিক আছে। এই যে আমি করতে শুরু করি, তোমরা দেখতেই পাচ্ছ কাজ করতে শুরু করে দিয়েছি, ঠিক আছে। আমি একটা কি করতে গেছি বলো তো, ও আচ্ছা, জানলাটা ঝাড়বো। জানলাটায় প্রচণ্ড আর কি এই যে তোমার ওই পাতা পড়েছে, গাছ রয়েছে না পিছনে, মাধবীলতার গাছগুলো রয়েছে, ধুলো রয়েছে, পাতা রয়েছে, তো সেগুলো ঝাঁট দেবো বলে ঝ্যাঁটা আনতে গেছি বারুনটা আনতে গেছি, বুঝতে পারলে। তো আর দেখো বিছানার চাদরের সাথে তোমার পর্দার কালার, দেওয়ালের কালার সব এক হয়ে গেছে, কালার কম্বিনেশন পুরো এক হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন গেছি আমি ঝ্যাঁটা আনতে, তো ক্যামেরাটাকে অন করেই গেছি, ঠিক আছে। তোমরা দেখো আমার বিছানার চাদর দেখো, তোমার জানলা দিয়ে গাছ দেখো, এসি দেখো, এগুলো একটু দেখো। আমি বারুনটা নিয়ে এসছি, যে বারুনটা নিয়ে এসছি। এবার এই যে বিছানা বলছি, এই যে জানলাটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড ধুলো ওপর, যেহেতু রাস্তার উপর বাড়ি, তারপর হচ্ছে গাছ রয়েছে ওইদিকে, দেখতেই পাচ্ছ, সেই জন্য আর কি প্রচণ্ড ধুলো বাড়ি পড়ে থাকে। তো সেগুলোকে ভালো করে দেখো আর কি পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। এদিকে জানলা করবো, ওদিকে জানলাটাও করবো। ওইদিকে জানলাটা দেখানো যাবে না, এদিকে জানলাটা দেখাচ্ছি। এটা খাটের ওপর বলে এদিকেরটা দেখাতে পারছি, ওইদিকেরটা তো দেখাতে পারছি না, ওইদিকে ক্যামেরাটা সেট করতে হবে। তো এদিকে করা আছে সে ক্যামেরা সেট, তার জন্য এদিকেটা দেখে নাও। এই যে ভালো করে সুন্দর করে সব দিকটা পরিষ্কার করে নিচ্ছি, যাতে আর কি একটু ধুলোবালি না থাকে, বুঝতে পারলে। সেরকমভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর আমাকে তোমরা ইগনোর করো, ঠিক আছে। কারণ আমাকে আমার একটা লাগছে দেখতে, আমি জানি বিদ্যুৎ মার্কা লাগছে দেখতে, তো আমাকে একটু ইগনোর করে বাকি দেখতে থাকো ভিডিওটা। ওই যে ঝরে নিচ্ছি সুন্দর করে। আর প্রচণ্ড ধুলো পড়েছে, প্রচণ্ড ময়লা, আমার যে কত টাইম লেগেছে পরিষ্কার করতে তোমাদেরকে আমি আর কি বলবো না, বিশাল টাইম লেগেছে, প্রচণ্ড ধুলো পড়েছিল। আর পুরো গাছ পাতা ডালপালা ভর্তি হয়েছিল। তো এটা করতে তো টাইম লাগবে। দেখো সুন্দর না, একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না কেমন লাগে, নিজের মন থেকেই একটা কেমন লাগে, তাই না। তার জন্য আর কি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে দেখবে ভালো লাগে। দেখো একবার এই হাত একবার ওই হাত, দুটো হাত দিয়েই পরিষ্কার করছি। তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচে নেমে যাচ্ছি। এবার দেখো ঝাঁটাটা নিচে রাখলাম, রেখে এই বালিশ টালিশগুলো আর কি সুন্দর করে আর কি সাজিয়ে গুছিয়ে রাখছি, বুঝতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার। তো রাখা হয়ে গেছে। এদিকেও কটা বালিশ আছে, সেই বালিশগুলো রেখে দিলাম। এই বালিশগুলো এখানে থাকতোই, ঠিক আছে। আমরা কালকে শুয়েছি বলে এই বালিশগুলো এসেছে। আর যেগুলো এখানে থাকতো সেগুলো তো রাখতে হবে। কম্বল টম্বলগুলো সব রয়েছে, ভাঁজ করছি, যেহেতু এসেই চালাইছি, কম্বল তো লাগেই, ঠিক আছে। তাছাড়া আর কি বললাম, আমি গার্ড দিই যাতে বাচ্চার মাথা ব্যথা না লাগে, তার জন্য আর কি ওইগুলো আর কি রেখে দিলাম। তো এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সমস্ত বালিশ টালিশগুলো রেখে দিচ্ছি। রেখে টেকে দিয়ে তারপর আমি ঘরটার ঝাঁপ দিতে শুরু করব, বুঝতে পারলে। তো এই দেখো কাঁথা কম্বলগুলো ভাঁজ করছি, ঠিক আছে। কিছু কাঁথাতে এখানেও রেখে দিই, কিছু কাঁথা নিচেও রেখে দিই, বুঝতে পারলে। তো এই হচ্ছে ব্যাপার। যখন যেখানে আর কি থাকবো তখন সেখানে আর কি জিনিসপত্র রাখবো, এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝতে পারি, এই হচ্ছে কথা। তো হয়ে গেল। তো দেখো এবার চলে এসেছি, ঘরটা ঝাঁট দিচ্ছি। এই যে ক্যামেরাটা ফোনটাকে হাতে করে ধরেই ঝাঁট দিচ্ছি, কারণ আমার স্ট্যান্ড নেই।
আমার স্ট্যান্ড নেই, তার জন্য আমি ক্যামেরাটাকে মানে ফোনটাকে হাতে করে ধরেই ঘরটাকে ভালো করে ঝাঁট দিচ্ছি। এগুলো পড়ে গেছিলো তো এগুলোকে আবার তুলে রেখে দিলাম। এবার পুরো ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দেবো। ঠিক আছে, সমস্ত মানে আনাজে কানাজে দিয়ে ঝাঁটানি নিয়ে ঝাঁট দিচ্ছি যাতে পরিষ্কার থাকে। আসলে আমাদের কাজের মাসে আছে, কিন্তু অতটা মানে ভালো করে ঘর মোছে না, ঝাঁট তো দেয় না, ঘরও মোছে না, বুঝতে পারলে? এটাই হচ্ছে ব্যাপার। তবে যখন ভাবলাম যে জানলাটা পরিষ্কার করলাম, তখন নিচে তো নোংরা পড়েইছে, তার জন্যই আর কি ভালো করে আর কি ঝাঁটটা দিয়েই দিলাম, বুঝতে পারলে? মুছলে আরও ভালো হতো, কিন্তু মোচার হয়নি, ঝাঁটটাই আর কি দিয়ে দিয়েছি। আর এগুলো রঙ পড়েছে, যে ঘরের নতুন রঙ করা হয়েছে তো তার জন্য আর কি রঙ পড়ে আছে। তো দেখো মোটামুটি ভালো করেই ঝাঁটটা দিচ্ছি, পাপোশ পাপোশ আর কি সরিয়ে টাড়িয়ে আর কি ঝাঁট দেওয়া হলো। ঠিক আছে, এখনও দিচ্ছি, এখনও দেওয়া হয়ে ওঠেনি, এখনও দিচ্ছি সুন্দর করে ঝাঁট। ওই দেখো এবার আমি এদিকটা দিচ্ছি, যে গলির মতন যেটুকুটা আছে সেটুকুটায় ঝাঁট দিয়ে ফেলে দেবো। তারপরে তোমাদেরকে পুরো লুকটা দেখাবো যে কেমন লাগছে আমার ঘরটা। ঠিক আছে, আমার ঘর এটা নয়। তারপর আর কি বললাম, মানে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি সেহেতু জিজ্ঞেস মানে বললাম যে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, চলো আবার পরে আসছে, টাটা। তো এই দেখো বন্ধুরা, বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা তুলে নিয়েছি। আর এই জানলাগুলো খুলে দিয়েছি, এই জানলাগুলো একটু নোংরা ছিল, তোমরা দেখতেই পেলে যে আমি পরিষ্কার করলাম। তো এই যে তুলে নিয়েছি। আর এইদিকে বালিশগুলো থাকেই, আর এগুলো হচ্ছে আমাদের বালিশ। যেহেতু কালকে আমরা এসিতে শুয়েছিলাম, এত গরম ছিল, ঘুমোতে পারছিলাম না নিচে, তাই আর মোটামুটি এই যে ঘরটা গুছিয়ে টুছিয়ে রেখেছি। ঠিক আছে, আর এই যে আমি আর এখানে চেয়ার জিনিসপত্রগুলো রাখার এখন জায়গা হয়নি, তো এইটা ইগনোর করো। এই জানলাটাও পরিষ্কার করে নিয়েছি, এই টেবিলটাও গুছিয়ে নিয়েছি। এখন এই যে এই সমস্ত বোতলগুলো নিচে চলে যাবে, আর ঘরটাও তো দেখলে ঝাঁট দিয়ে নিয়েছি। আর এই চেয়ারের যে জামা কাপড়গুলো যে দেখি সেগুলো আজকে সময় করে একটু সরিয়ে দেব। ঠিক আছে, চলো তাহলে আমি পরে আসছি, কেমন? টাটা। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1:45 মতন। তোমার সামনে আমি এখন এলাম। সকালবেলা উঠে দেখলে তো কাজকর্ম করলাম, বিছানা তুললাম, তারপর জানলাগুলো পরিষ্কার করলাম, ঘরদোর পরিষ্কার করলাম, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আর কি সমস্ত কাজ করে নিয়ে চান টান করে নিলাম। এখন বাজে 1:45, এখন এসছে ওপরে। আর মানে যে হারে গরম পড়েছে, এত বিচ্ছিরি গরম, মানে অসহ্য লেগে যাচ্ছে, বিরক্ত লাগছে। ঠিক আছে, গরমে তো নাজেহাল অবস্থা। কালকে এমনিতে আমরা নিচের ঘরে শুয়ে, তো কিন্তু কালকে এত গরম ছিল। কালকে রাত্রি 3টের সময় আমরা উপরে এলাম, এসে এসি চালিয়ে শুলাম। ঠিক আছে, এসি চালিয়ে শুলাম, তো ঘুম থেকে উঠলাম, একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে আজকে, যেহেতু সারা রাত্রি ঘুমোতে পারিনি। তার মধ্যে বাচ্চা থাকলে তো জানোই আরও ঘুম হয় না, বাচ্চা সারা রাত্রি ঘুমোতে পারেনি, কষ্ট হয়েছে, কাঁদছে, তার জন্য আর কি ওপরে নিয়ে এসে অনেক কষ্ট ঘুমটুম পাড়ানো হয়েছে। সেই 3:30 4টের সময় হয়তো আমরা ঘুমিয়েছি। ঠিক আছে, তারপর আবার সকালবেলা উঠে একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে, আজকে 9টার সময় ঘুম থেকে উঠেছি, যেহেতু সারা রাত্রি ঘুমোয়নি সেই কারণে আর কি দেরি হয়ে গেছে উঠতে। তো ঘুম থেকে উঠে দেখলে বিছানা তুললাম, বিছানা তুলে নিয়ে ঘরটা ঝাঁট দিলাম, দেখতেই পেয়েছো। এখন চান টান করা হয়ে গেছে, এখন ওপরে এসেছি পুজো করবো। আর এই বাইরে জামা কাপড়গুলো মেলে দিলাম, এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিই, দাঁড়াও। বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই যে অরেঞ্জ কালারের নাইটিটা দেখছো, সেটা নতুন কিনেছি। ঠিক আছে, কারণ এখন দিনে মানে 4-5 বার আমাকে নাইটি পাল্টাতে হচ্ছে, এত গরম, এত মানে ঘাম হচ্ছে, বিরক্ত লাগছে না। তো এটা কিনেছি, এটা কাপড়টা মোটা, এটা কত নিয়েছে বলো তো? 220 মনে হয়। এই সামনে লোকাল দোকান থেকেই কিনেছি। আর এগুলো তো পরি তুমি রেগুলারই। এটাও আজকে ধুয়ে দিয়েছি জামাটা। আর একটা আসবে, অর্ডার দিয়েছি, কিন্তু আজকে দুঃখের বিষয় হচ্ছে ফুল নেই, জানো। আজকে ফুল কিনতে গেলাম, ফুল পেলাম না। গাছে কটা ফুল হয়েছে? 1 2 3 4 5টা 6টা ফুল দিয়ে টুকটাক করে দিয়ে দিই, আর কী করবো, কিছু করার নেই। সানমেটা একটুখানি সুন্দর করে সাজিয়ে দিই, তাহলেই হবে, কিছু করার নেই। ফুল আজকে আমি পেলাম না। 3-4 বার করে গেলাম দোকানে, দেখলাম মানে যারা আর কি ফুল বিক্রি করে তাদের মধ্যে কেউ ফুল নিয়ে আসেনি আজকে। আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এতটাই গরম না, যে ওরা আর ফুল বিক্রি করতে চাইছে না, বুঝতে পারলে? গরমে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো চল আমি
পুজো করে নিই, হ্যাঁ, তারপর তোমাদের সাথে আমি পরে কথা বলবো। টাটা। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2টো। তো খেতে বসেছি, খাচ্ছি হচ্ছে ভাত, ঢ্যাঁড়সের ঝাল, চুনো মাছ আর ভাত, ঠিক আছে, আর মাছ। তো চুনো মাছ খেতে আমার কিন্তু হেভি লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো চুনো মাছ খেতে খুব ভালোবাসি। আর একটু চিড়ে ভাজা নিয়েছি, ব্যাস এটা দিয়েই চাটা খেয়ে নেবো। বাড়িতে চিড়ে ভাজা কোনো দোকান টোকান থেকে কিনিনি, কিছু করিনি, বাড়ি থেকেই ভেজে খাচ্ছি, চিড়ে এনে বাড়িতে ভেজে খাচ্ছি, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি, কেমন? টাটা। বন্ধুরা এখন বাজে 11:15 মতন। তো দেখো আমার চান টান করা হয়ে গেছে, চান টান করে পুজো করে নিয়েছি, ঠিক আছে। আজকে হচ্ছে শনিবার, হ্যাঁ। তো কাল রাত্রিরে আর আমার মানে ফোনটা অন করা হয়নি, মানে ক্যামেরাটা অন করা হয়নি, ভিডিও করা হয়নি। কালকে রাত্রে তোমার সঙ্গে লাস্ট শেয়ার করেছিলাম আমাদের চা খাচ্ছি, তাই না, চা চিড়ে খাচ্ছি, তো ওটাই শেয়ার করেছিলাম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, উঠে কাজ বাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি, কাজ বাজ কমপ্লিট করে চান করা হয়ে গেছে, চান করে দেখো পুজো করে নিয়েছি, ঠিক আছে। আর এই যে জামা কাপড়ে মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার নিচে যাব, নিচে গিয়ে একটু বসবো, বসে তারপর তো দুটোর সময় কি 2টো 2:30 এবার 3টের সময় খাবো, টাইম না, খাবার কোনো টাইম থাকে না। তো যাই হোক সেটা পরের কথা। পুজো টুজো করে নিয়েছি, নিচে যাবো, নিচে গিয়ে বসবো। প্রচণ্ড পরিমাণে গরম, গলগল করে ঘামছি, আর বলো না, মানে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না, কি জ্বালাতুন। তো যাই হোক নিচে যাই, নিচে গিয়ে বসি। আর তোমাদেরকে বলছিলাম না যে অনলাইনে আমার আর একটা তোমার নাইটি অর্ডার দিয়েছি, আসবে, তো ওটা এসে গেছে, ওটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো। তো এখন চলো আবার পরে আসছি, টাটা। দেখো কালকে ফুল ছিল না, কালকে ফুল দিয়ে পুজো করতে পারিনি, মনটা সেই কেমন একটা হচ্ছিল না, মানে মন খুব খারাপ হয়ে গেছিলো। তো আজকে আবার ফুল নিয়ে এসে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো করেছি, ঠিক আছে। চলো পরে আসছি, কেমন? টাটা। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা। তোমাদের সামনে আমি এখন এলাম। তোমাদের বলেছিলাম যে একবার বোধহয় লাস্ট তোমাদের সঙ্গে দেখা করেছিলাম হচ্ছে সেই যে সকালবেলা পুজো করলাম, দুপুরবেলা, তখন তোমার সামনে এসেছিলাম, তারপর আসা হয়নি, মানে এতটাই ব্যস্ত ছিলাম যে ফোনে ক্যামেরাটা অন করা হয়নি, তোমাদের সামনে আসাও হয়নি, ঠিক আছে। তো যাই হোক এখন একটু ফ্রি হয়েছি, এখন এসেছি ভিডিওটা এন্ড করতে, শেষ করে দেবো। কারণ হচ্ছে ভিডিওটা 3-4 দিন ধরে হয়েই যাচ্ছে, শেষ করা হচ্ছে না, তো শেষ করব। তার আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি অনলাইন থেকে যে নাইটিটা কিনেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, এই যে নাইটিটা চলে এসেছে, এখন একটু এসে চালিয়ে বসলাম, একটু ফ্রি হলাম। এই যে নাইটিটা চলে এসেছে, একদম খুব সুন্দর নাইটিটা, দেখতেও যেমন সুন্দর তেমনি সুন্দর কোয়ালিটি, মানে একদম সফট, একদম নরম, তুলতুল করছে, জানো। এটার দাম কত নিল? 300 কত টাকা, 350 টাকা মতো মনে নিয়েছে দাম। সে যাই হোক, দাম যতই নিক না কেন, মিশো থেকে কিনেছি, তোমরা যদি চাও আমি লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এবার দেখাই নাইটটা খুলে, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরা থেকে বুঝতে পারবে কিনা আমি জানি না, তোদের ফ্রন্ট ক্যামেরাও দেখাচ্ছে, একবার ব্যাক ক্যামেরাতেও দেখাবো, দেখবে খুব সুন্দর নাইটিটা, এত সুন্দর নাইটিটা হয়েছে আমার, যে মানে এত পছন্দ হয়েছে নাইটিটা, তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। বাট আমি নাইটিটা এখন রেখে দেবো, জানো তো, এখন রেখে দেবো, এখন পরবো না। কিন্তু ওই যে ছুকছুকানি মন আমাদের, বুঝেছো, মানে পরবো না বলি, কিন্তু মানে পরেই ফেলি, এমন অবস্থা। হ্যাঁ, ভালো জিনিস রেখে রেখে পড়তে হয় তো, আমরা চাক কুটে যখন ভালো জিনিসটা দেখবো কতক্ষণেই পরবো। এই দেখো হাতাতে এরকম ঘটি হাতা মতন, ঠিক আছে। তা আমি ব্যাক ক্যামেরা দেখাই, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। ব্যাক ক্যামেরা দেখাই, এই দেখো কিউট সা নাইটি, দেখতে পাচ্ছ? এ দেখো এটা হচ্ছে হাতা, এরকম লেস বসানো, আবার এই হাতাটা হচ্ছে ঘটি হাতা, এখানটা তো একটু লেস বসানো আছে, এখানটা ছোট্ট ফুলের মতো করা আছে, দেখতে পাচ্ছ কি সুন্দর। এই হাতা তো সেম লেস বসানো ঘটি হাতা, আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে এরকম, আর এইখানেও হচ্ছে এই যে লেস বসানো, দেখতেই পাচ্ছ। আর এখানে আবার দেখো দেবো, কী বলে এগুলোকে, বলো কী বলে এগুলোকে, ঠিক বলো না, কী বলে এগুলোকে, লটকান বলে কি,
পম 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 বলে, হ্যাঁ মনে পড়েছে, পম পম দেওয়া। তো এই হচ্ছে পুরো নাইটিটা, ঠিক আছে? তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে বলেই কিনেছি। এটা খুব ভালো, ভীষণ নরম, ভীষণ সফট, হয়ে দেখো একদম নরম, একদম সফট, বুঝতে পারলে? প্রচণ্ড পরিমাণে নরম। তো এটা আমি এখন রেখে দেবো, এটা এখন আমি ইউজ করবই না, ঠিক আছে? এটা পরে ইউজ করব। আর তোমরা যদি চাও তাহলে আমি ইনারটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সাবধান থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? পাশে থেকো। টাটা, বাই বাই। আর গরম, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এই গরমে সবাই একটুখানি বেশি বেশি করে জল টল খেও, বুঝতে পারলে? বেশি করে কিন্তু অনেকটা করে জল খাবে, বুঝতে পারলে? তো চলো, আর একদম হালকা পাতলা জনের রান্না বান্না খাবে, একদম ঝোল ঝোল রান্না খাবে, ঠিক আছে? তো এই একটু জ্ঞান দিলাম আর কি বলতে পারো। তো যাই হোক, পরে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট।